কুমিল্লা ও চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ 11 জন চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের দেখতে গিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে আমরা সেখানকার বিস্তারিত আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। রাব্বি, চিকিৎসাধীন দগ্ধদের দেখে এসে কি বললেন দুই মন্ত্রী? হাসপাতালে ভর্তি থাকা 11 জনের মধ্যে 10 জনের অবস্থায় আশঙ্কাজনক। 10 জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের শরীরের 30 ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। সেই কথাই কিন্তু জানালেন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। এবং একই সাথে আহতদের দেখতে হাসপাতালে আসেন দুর্যোগমন্ত্রী এবং তার পরপরই কিন্তু আসেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এই হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন আহতদেরকে সুস্থ করে তোলার জন্য, এবং সেই সাথে তিনি বলেছেন যে আসলে সচেতনতার এই বিষয়টিও তিনি টেনেছেন যে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আর দুর্যোগ মন্ত্রী যে বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে এই যে সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাসের লিকেজ, এই ঘটনাগুলো যতটা কমানো যায়, সিলিন্ডারকে যতটা নিয়মের মধ্যে আনা যায়, নিরাপদ করা যায়, সেজন্য তার মন্ত্রণালয় থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সবটুকু পদক্ষেপ তারা নেবেন। এবং প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সভা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এই সিলিন্ডারগুলো কতটা নিরাপদ করা যায়। এখন যে প্রায়োরিটি, সেই প্রায়োরিটি হচ্ছে যারা এই হাসপাতালে ভর্তি আছেন, 11 জনের মধ্যে 10 জনের অবস্থায় আশঙ্কাজনক, তাদেরকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসক সহ সকলেই সর্বোচ্চটুকু করছেন, সে কথাই কিন্তু বলেছেন এই ইনস্টিটিউটের পরিচালক। সব মিলিয়ে আহতদের অবস্থা ভালো নেই। এবং এরই মধ্যে আপনি বলেছেন যে হালি শহরের ঘটনায় মা এবং সন্তান মারা গেছেন, এবং আরও যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। এখন শুধুই অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।